আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। প্লাস ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আমাদের ডিজাইন হার্ট লিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে দেখবো, গত পর্বে আমরা দেখেছিলাম যে এই শীটটা আমরা তৈরি করেছিলাম বা এই রেজাল্ট শীট আমরা তৈরি করেছিলাম। এখানে কিছু জিনিস আমরা রয়েছে, যদিও এক ভিডিওতে এত কিছু দেখালে আসলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যায়। ওকে, এখন আমরা দেখবো যে এই যে আমি আইএলস কর্নার লেখা প্লাস হচ্ছে ঢাকা দক্ষিণ লেখা, এগুলা কিভাবে শেড দিলাম। তারপর হচ্ছে এই যে প্লাস গুলা লাল কিভাবে হলো, পাস গুলা সবুজ কিভাবে হলো, এই যে ফেল গুলা সবুজ কিভাবে হলো। এই ফেলটা যখন পাস হবে অটোমেটিক সবুজ হয়ে যাবে। যেমন ধরেন আমি দেখাচ্ছি আপনাকে, এখানে আমি একটু পরিবর্তন করে দেখিয়ে দিই। উনি 32 পেয়েছে, ওনাকে আমি এখানে 35 করে দিলাম। এখান থেকে 30 পেয়েছে, ওনাকে 34 করে দিই। এই যে এখন পাস হয়ে যাবে। এই যে এখন উনি পাস করে নিয়েছেন। পাস করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমাদের এই পাস লেখাটাও চলে আসছে। এখন যদি আমি উপর থেকে কাউকে ফেল করে দিই, এখানে কাউকে ফেল করিয়ে দিই, এখানে 32 দিয়ে দিই, দিয়ে এন্টার দিয়ে দিই, এই যে ফেল হয়ে যাবে। যে কোনো একটা সাবজেক্টে এখানে ইয়া করে নিলেই উনি ফেল হয়ে যাবে। এই 33 এর কম দিলেই এই যে উনি ফেল হয়ে গেছে। যদিও ওনার গ্রেড কিন্তু বি, কিন্তু উনি ফেল, কারণ হচ্ছে উনি একটা সাবজেক্টে ফেল করেছেন। ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা কিভাবে করলাম এগুলো আমরা দেবো। ওকে, প্রথমে আসি, আমি উপরের যে শেডটা দিলাম, এটা কিভাবে দিলাম। ওকে, যে আমরা উপরের শীট, এই যে শেডিংটা দিছি, এটা আসলে শেডিং। এই শেডিংটা এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকন থেকে আমি এই শেডিংটা দিয়েছি। ঠিক আছে। তবে এর আগে আসলে আরেকটা জিনিস আমরা দেখে নেই, যে আমি ইয়াটা দিলাম কিভাবে। এই যে আমার লেখাটা দেখতে পাচ্ছেন একটা সেল, এখানে কিন্তু আপনারা দেখছেন প্রতিটা একটা একটা আলাদা আলাদা সেল। আমি যখন ক্লিক দিচ্ছি এর সম্পূর্ণটা একটা সেলের মতো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি কিভাবে করলাম এটা আগে আমরা দেখে নেই, তারপর আমরা ফিলের কালারটা দেবো। এটা হচ্ছে এই মার্জিন সেন্টার দিয়ে আমি করেছি। এই মার্জিন সেন্টারের মাধ্যমে এটা আমি ক্লিক দিয়ে এটা স্বাভাবিক করে নিলাম। এখান থেকে সেল সেল হয়ে গেছে, প্রতিটা সেল আলাদা আলাদা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ক্লিকের সাথে আলাদা। এগুলো আমি আমার ফরম্যাট ততটুকু সিলেক্ট করে নেব। এই শুরু থেকে আমার ফরম্যাট হচ্ছে এই র‍্যাঙ্ক পর্যন্ত, তো র‍্যাঙ্ক পর্যন্ত আমি সিলেক্ট করে নেব। নিয়ে তারপর মার্জিন সেন্টারে ক্লিক দিলে জাস্ট আমার ঘরগুলা বা এই সেলগুলা সব একটা সেল হয়ে যাবে। এই যে এই সেলটা একটা সেল হয়ে গেছে। সেম আমি সেকেন্ড যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা দক্ষিণ গোলাপী সিলেট, সেম ওইটাও আমি সিলেক্ট করে নিয়েছি। যতটুকু আমার ততটুকু করে মার্জিন সেন্টার দিয়ে আমি করে নিয়েছি, এক করে নিয়েছি। এরপর আমি এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করলে আমার একটা সেলের এই যে কালারটা পরিবর্তন হয়ে যাবে। যেখান থেকে আমি কালারটা পরিবর্তন করে নিয়েছি। কালার প্রয়োজন না হলে নো ফিল দিবেন। নিচের এইটা সেম, নিচের এইটা সেম। যদিও আমি আসলে এইটা এখান থেকে এই যে এই পাশ থেকে ক্লিক দিয়ে মানে অটোমেটিক করে নিয়েছি। আপনারা এখান থেকে ক্লিক দিয়ে চেঞ্জ করতে পারবেন লেখার কালারটা। এই যে ফন্ট কালার, এটার নাম হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার আপনারা পরিবর্তন করতে পারবেন। ওকে, এখন আমরা আমার এই যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপরের বর্ডার শেডিংটাও আমি এইভাবে দিয়েছি। উপরের যে শেডিংটা, এটাও আমি ওইভাবে দিয়েছি। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি ফরম্যাটটা পুরোটা বর্ডার আছে। তো বর্ডারগুলো কিভাবে দিলাম, এই যে আইকন থেকে আমি বর্ডার দিয়েছি, এখানে ক্লিক দিয়ে অল বর্ডারস ক্লিক দিয়েছি। আমার সম্পূর্ণ ইয়াতে বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা বর্ডার দিতে পারি। Okay, আমি এটা একটু বোল্ড করে নিলাম, হেডলাইনটা সিলেক্ট করে বোল্ড করে নিলাম। Okay, এরপর দেখতে পাচ্ছেন এই যে টোটাল মার্কসটা এখানে 2 লাইন হয়ে আছে। এখানে কিন্তু আমি যে টোটাল মার্কসটা লিখে দেখেন, একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে গেছে, কিংবা একটা সেল থেকে আরেকটা সেলে চলে গেছে। কিন্তু এটা আমি এই যে উপরে আমার এটা 2 লাইন কিভাবে করলাম, এটা হচ্ছে এই ওয়ার্প টেক্স এর মাধ্যমে। এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্প টেক্স, এই ওয়ার্প টেক্স দিয়ে আমি করেছি। এই যে ক্লিক দিলাম, স্বাভাবিক হয়ে গেছে। তারপর আবার এই যে ক্লিক দিয়ে এই সেলে ক্লিক দিয়ে ওয়ার্প টেক্সে ক্লিক দিলে আবার 2 লাইন হয়ে যাবে। সেম অবটেইন মার্ক করেছি। ঠিক আছে, অথবা আমি একটু এদিকে একটু ছোট করে নেই। এই দুইটা ইয়ার মাঝখানে আপনারা ক্লিক দিয়ে প্লাস চিহ্নের মতো যখন আসবে, তখন এটা আপনি করে নিতে পারেন। এই যে ছোট বড় করে নিতে, কিংবা উপর থেকে এই যে উপরের দিকেও ছোট বড় করে নিতে পারেন। অথবা ডাবল ক্লিক করলে আপনার লেখার সাইজ অনুযায়ী হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করলে আপনার লেখার সাইজ অনুযায়ী অটোমেটিক সেট হয়ে যাবে। অটোমেটিক উপরের কলামগুলাও প্লাস র গুলাও আপনারা এইভাবে সেট করতে পারবেন। এই যে ডাবল ক্লিক করছি আমি, এই যে একটু একটু সরছে, মানে সেট হচ্ছে। যে র‍্যাঙ্কের ইয়াতে মতো হয়ে গেছে, র‍্যাঙ্কের লেখার সাইজ অনুযায়ী অটোমেটিক হয়ে গেছে ডাবল ক্লিক করার সাথে সাথে। এখন আমি আসি এই যে এ প্লাস গুলা কিভাবে আমি লাল কিংবা করলাম। এখন আমি আপনাদেরকে এ যে আছে এ ইয়াটা লাল করে দেখাবো।
ওকে, আমি এটা সিলেক্ট করলাম। এই যে গ্রেডগুলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা উপরে জি, এই যে সিলেক্ট করার পর উপরে কন্ডিশনাল ফরম্যাটিং এটায় চলে যাব। এখান থেকে হাইলাইট সেল রুলস এখানে চলে যাব। তারপর নিচে এই পাশেই আরেকটা বক্স আছে টেক্সট দ্যাট কন্টেইনস এটায় চলে যাব। যার পর এই বক্সে লিখব এ। এই পাশের বাম পাশের বক্সে লিখব এ। এ লেখলে বোধহয় আমার এ প্লাস গুলাও ইয়া হয়ে যাবে। আচ্ছা আমি যাক বি লিখে দিই। বিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা সেম। আমি এখান থেকে বিটা আপনাদের দেখিয়ে দিব। এখানে ওই পাশে কালার। আমি এখানে বি দেই। এই যে বি দিয়ে দিলাম। ডান পাশে যে বক্স আছে ওইটা ওই যে সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ডান পাশে যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে কালারের। এখানে ক্লিক দিয়ে আমার মতো করতে চাইলে আপনার নিচে কাস্টমে চলে যাবেন। কাস্টমে যাওয়ার পর এই যে ফ্রন্ট দেখতে পাচ্ছেন উপরে, ফ্রন্টের কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, আমারটা সাদা আছে, আপনার এটা যদি কালারটা সাদা করতে চান তাহলে এই যে কালার আছে লেখা, এখানে অটোমেটিকটা ক্লিক দিয়ে এখান থেকে সাদা করে নেবেন। আমি আপাতত ইয়েলো করে নিচ্ছি বিটা। ইয়েলো ফ্রন্টের যে কালারটা এটা হবে ইয়েলো, আর আমার যে বক্সের কালারটা হবে ফিল কালারটা হবে নীল বা নেভি ব্লু, এটা কিছু আমি দিয়ে দিব। ওকে, ফিল কালারটা আমি দিয়ে দিব নেভি ব্লু। ওকে, এখান থেকে এই নেভি ব্লুটা দিয়ে দেই। ওকে, তারপর এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর ওকে, তারপর আবার এই যে দেখেন ওই হয়ে গেছে অলরেডি, ওকে দিয়ে দিবেন। এই যে আমাদের বি লেখার কালারটা হয়ে গেছে হলুদ, আর সেলের কালারটা হয়ে গেছে নীল। এখন আমি এখান থেকে অন্য একটাকে একটু বাড়িয়ে দিই, সি থেকে বি বানিয়ে দিই 45। এখানে একটু বাড়িয়ে দিয়ে আমি গ্রেডটা বি করে নিচ্ছি, দেখবেন অটোমেটিক সেলের কালারটাও নীল হয়ে যাবে, প্লাস ফ্রন্ট কালারটাও অটোমেটিক হলুদ হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখছেন? এইভাবে আমরা আমাদের এই সেলগুলা কিংবা এই কালারগুলা এই যে 5 ফেল সেম আমি করেছি। এভাবে সিলেক্ট করে নিয়ে 5 লিখে এটা সবুজ কালার দিয়েছি। এই ফ্রন্ট কালারটা সাদা করে দিয়েছি। ফেল কালার লাল করে দিয়েছি। তারপর ফ্রন্ট কালারটা হলুদ করে দিয়েছি। এভাবে আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এভাবে কালার করতে পারবেন যেকোনো সেল। ঠিক আছে? এখন আমি একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি। আমি এই যে ডাটা রুলস দেখাবো। ডাটাকে মানে কতটুকু ডাটা আমার এখানে শো করবে এটা দেখাচ্ছি আমি। মানে পার্সেন্টেজ অনুযায়ী আমার সেলটা কতটুকু পূরণ আছে এরকম দেখাবে। তখন আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, তারপর ডাটা বারস লেখা আছে, এই ডাটা বারসে যাব। এই যে এখানে ফরম্যাটিং বিভিন্ন স্টাইল আছে, এগুলো হচ্ছে স্টাইল। আপনার যে স্টাইলটা চয়েস ওই স্টাইলে জাস্ট ক্লিক দিবেন। উপরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর নিচের কালারগুলো হচ্ছে সলিড কালার। এখান থেকে আপনার যে গ্রেডিয়েন্টটা প্রয়োজন বা যেই কালারটা আপনার চয়েস হয় এটাই দিয়ে দেন। আমি এটা দিয়ে দিলাম। এই যে এগুলো হচ্ছে সলিড কালার। এই যে 89% অনুযায়ী 89% হয়ে গেছে। আমার এখানে কি ভুল হয়ে গেছে? এই যে এখন 922 হয়ে গেল কিভাবে? তো 922 হওয়ার কথা না। আচ্ছা ওকে, একটু আমি উপরে এগুলো আবার যোগ করে দিই। এটা আবার ক্লিক করলাম। এই যে অটোমেটিক ঠিক হয়ে গেছে। ওকে, এই যে অটোমেটিক আমার এইগুলা ওকে হয়ে গেছে। ঠিক আছে? এই যে কালারগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে সলিড কালার, মানে জাস্ট কালার থাকবে, কোনো শেডিং থাকবে না। আর আপনি যদি চান তাহলে গ্রেডিয়েন্ট আবার সিলেক্ট করে এখান থেকে বার থেকে গিয়ে অন্য কালারও চয়েস করতে পারেন। ডাটা বার থেকে অন্য কালার যেকোনো কালার আপনি ক্লিক দিবেন, জাস্ট হয়ে যাবে। এগুলো উপরেরগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, ২ টা কালারের মিশ্রণ, আর নিচেরগুলো হচ্ছে সলিড কালার। যে ইয়ার সাথে, সাথে চেঞ্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এইভাবে এখানে আরো আছে, আপনারা এখান থেকে চয়েস মতো ২ টা কালার মিক্স করে নিতে পারেন। এইভাবে আমরা আমাদের এক্সেলের এই যে কাজগুলা দেখলাম, আশা করি সবাই প্র্যাকটিস করবেন। আর বেশি, বেশি প্র্যাকটিস করলে আপনারা জিনিসটা আরো মানে ক্লিয়ারলি পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।